হ্যালো বন্ধুরা, আমি শ্রীমন্ত এবং আপনারা দেখছেন ফ্যান্টাসি ক্রিকেট পয়েন্ট। আইপিএল 2025 শুরু হয়ে গেছে আর আজকের ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে সানরাইজার হায়দ্রাবাদ ভার্সেস রাজস্থান রয়্যালস। কোন দল এগিয়ে থাকবে, পিচ কেমন হতে পারে আর ফ্যান্টাসি টিম বানানোর জন্য কোন খেলোয়াড়কে নির্বাচন করা উচিত জানতে পুরো ভিডিওটি দেখুন। আর ভুলবেন না লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে। আইপিএল 2025-এর দ্বিতীয় ম্যাচ সানরাইজার হায়দ্রাবাদ ভার্সেস রাজস্থান রয়্যালস। খেলার তারিখ হচ্ছে 23শে মার্চ 2025 রবিবার দুপুর 3:30 থেকে। খেলাটা হবে হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে। এবার আমরা দেখে নেব রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামের পিচ রিপোর্ট। পিচের ধরন কেমন? রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামের পিচের ধরন হচ্ছে ব্যাটসম্যানদের জন্য স্বর্গরাজ্য। উইকেট শক্ত ও সমতল হওয়ায় ব্যাটে বল ভালো আসে, যা বড় স্কোর করার জন্য আদর্শ, অর্থাৎ ব্যাটিং ফ্রেন্ডলি পিচ। এখানে বোলিং কন্ডিশন কেমন থাকে? নতুন বলে পেসাররা সামান্য সুইং ও বাউন্স পেতে পারেন। ম্যাচের পরের ভাগে স্পিনাররা কিছুটা টার্ন পেতে পারেন, তবে ভ্যারিয়েশনের দরকার হবে স্পিনারদের জন্য। আইপিএল 2024-এ মরশুমের শেষের দিকে স্পিনারদের জন্য সহায়কতা লক্ষ্য করা গেছে। চেজিং অ্যাডভান্টেজ কেমন আছে? এই মাঠে 71টি আইপিএল ম্যাচের মধ্যে 41টি জিতেছে রান তাড়া করা দল। রাতের ম্যাচে সিসির গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, যা দ্বিতীয় ইনিংসে বোলারদের জন্য চ্যালেঞ্জিং হয়ে উঠবে। এখানকার প্রথম ইনিংসে গড় স্কোর হচ্ছে 180 থেকে 200 রান। এখানে আবহাওয়ার প্রভাব কেমন পড়বে? হায়দ্রাবাদের তাপমাত্রা 28 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকতে পারে। আর্দ্রতা থাকবে 20 থেকে 30%, যা শিশির তৈরি করতে পারেন এবং রান তাড়া করা দলকে সুবিধা দিতে পারেন। এখানে টস ফ্যাক্টর কি হতে পারে? টস জয়ী অধিনায়ক প্রথমে বোলিং বেছে নিতে পারেন, কারণ শিশির ব্যাটিং সহজ করে তুলতে পারে এবং দ্বিতীয় ইনিংসে লক্ষ্যকে তাড়া করা সুবিধাজনক করে তুলতে পারে। এবার আমরা দেখে নেব এসআরএইচ ভার্সেস আরআর এর হেড টু হেড স্ট্যাট। মোট ম্যাচ খেলা হয়েছিল 20টাই, তার মধ্যে এসআরএইচ জিতেছে 11টি এবং রাজস্থান 9টি। এসআরএইচ এর জয়ের সংখ্যা হচ্ছে 55% এবং রাজস্থানের 45%। এবার আমরা দেখে নেব এই স্টেডিয়ামের হেড টু হেড স্ট্যাট কি আছে। এই স্টেডিয়ামে টোটাল বা এই মাঠে টোটাল ম্যাচ খেলা হয়েছিল 5টি, তার মধ্যে এসআরএইচ 3টি জিতেছে এবং রাজস্থান রয়্যালস 2টি। এখানে জয়ের পার্সেন্টেজ হচ্ছে এসআরএইচ 60% এবং রাজস্থান 40%, অর্থাৎ সবসময় এসআরএইচ এগিয়ে রাজস্থানের থেকে। আমরা কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেখে নেব। সঞ্জু স্যামসন আইপিএল 2025-এর প্রথম 3টি ম্যাচে শুধুমাত্র ব্যাটসম্যান হিসেবে খেলবেন। তিনি এখনও এনসিএ অর্থাৎ ন্যাশনাল ক্রিকেট একাডেমি থেকে উইকেট কিপিং ও ফিল্ডিংয়ের অনুমতি পাননি। সম্পূর্ণ ফিট হলে তিনি পুনরায় ক্যাপ্টেনি গ্রহণ করবেন। আর রিয়ান পরাগ সাময়িকভাবে রাজস্থান রয়্যালসের অধিনায়কত্ব করবেন। এবার আমরা দেখে নেব সম্ভাব্য একাদশ কি আছে। প্রথমে দেখে নেব এসআরএইচ এর সম্ভাব্য একাদশ। অভিষেক শর্মা, ট্র্যাভিস হেড, ঈশান কিষান, হেনরি ক্লাসেন, নীতিশ কুমার রেড্ডি, অভিনব মানহার, ওয়াইন মালদার, প্যাট কামিন্স, হার্ষল প্যাটেল, মোহাম্মদ সামি, রাহুল চাহার এবং এদের সম্ভাব্য ইম্প্যাক্ট প্লেয়ার হচ্ছে সমরজিৎ সিং অথবা সচিন বেবি। আরআর এর সম্ভাব্য একাদশ: যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন, নীতিশ রানা, রিয়ান পরাগ, সিমরন হিটমায়ার, ধ্রুব জুরেল, ওয়ানেন্দু হাসরাঙ্গা, মহেশ তিক্সনা, জোফ্রা আর্চার, আকাশ মাধওয়াল, সন্দীপ শর্মা এবং এদের সম্ভাব্য ইম্প্যাক্ট প্লেয়ার হচ্ছে শুভম দুবে অথবা তুষার দেশপান্ডে। এখানে দুটি আলাদা আলাদা স্মল লিগের টিম দিলাম আমি। একটাতে ট্র্যাভিস হেড ক্যাপ্টেন এবং সঞ্জু স্যামসন ভাইস ক্যাপ্টেন এবং আরেকটিতে ট্র্যাভিস হেড ক্যাপ্টেন এবং নীতিশ রেড্ডি ভাইস ক্যাপ্টেন। আপনারা টস এবং ফাইনাল 11 দেখে কিছু চেঞ্জ করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবেন।